শিক্ষার্থী বন্ধুরা, এবারের পর্বে আমরা শিখব কিভাবে জেনারেল টেক্সটের মধ্যে হেডিংটা দেওয়া যায় এবং হেডিং এর গুরুত্ব কি এবং কিভাবে হেডিংটা দিলে বা লিখলে হেডিং এর গুরুত্ব আরো বেশি পায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন আলাপ আলোচনা করব। আমরা জানি যে একটা ওয়েবসাইটের বা একটি কন্টেন্টের ইউআরএল, তার টাইটেল বা হেডিং এবং ডেসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তারই একটা পার্ট যেটা টাইটেল বা হেডিং। আমরা টাইটেল এখানে দুইটা ভাবে বলতে পারি, যে আমার ইউআরএল এর এগেইনস্টে একটি টাইটেল এবং আমার ওয়েবসাইটে প্রথমে হেডিং, যে হেডিং দেখেই অনেক কিছু বোঝা সম্ভব যে আমার পরবর্তী কন্টেন্ট কি হতে পারে সেই বিষয়টা, এবং ওই হেডিংয়ের মধ্যে কিভাবে কিওয়ার্ড পাঞ্চ করতে হয় এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের এই লেসনগুলিতে শেখাবো। যাই হোক, আমরা এখন দেখি কিভাবে এই কাজটি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কন্টেন্ট নিয়ে এসেছি। কন্টেন্টের ঠিক উপরেই একটি লাইন রয়েছে যেটা একটি হেডিং। আমরা হেডিং হিসেবে এটাকে রেখেছি। তবে এই হেডিংটার কিন্তু গুরুত্ব সেভাবে এখনো পাচ্ছে না, কারণ প্রত্যেকটা কন্টেন্ট টেক্সটই কিন্তু একই প্রাধান্য পাচ্ছে, এদের মধ্যে কোনো পরিবর্তন নাই, যার কারণে সার্চ ইঞ্জিনের কাছে প্রত্যেকটা বিষয় একই। তো কিভাবে আমরা আমাদের এই হেডিংটাকে আরো পাওয়ারফুল করতে পারি? আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে ছোট অক্ষর রয়েছে বেশ কিছু, তো আমরা টাইটেলটাকে H1 ট্যাগ দেব। আমরা আগে একটু দেখিয়ে নিই আপনাদেরকে। আমরা যদি এখানে H1 ট্যাগ ইউজ করি তাহলে সবচেয়ে বড়, এবং H2 যদি আমি ইউজ করি তাহলে তার পরবর্তী ধাপ, এবং H3 যদি আমি ইউজ করি তার পরবর্তী ধাপ। এইভাবে কিন্তু আমাদের ফন্ট সাইজ ছোট হতে থাকে। আমি এই বিষয়টি আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেখাবো এখনই। আমরা যদি H1টা ইউজ করি তাহলে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে সার্চ ইঞ্জিন এই লাইনটাকে। তো চলুন আমরা কোড ভিউতে যাই, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে ট্যাগটি রয়েছে এই ট্যাগের প্রথমেই আমি এখানে H1 সিলেক্ট করে দিলাম এবং লাইনের শেষে আমি H1 শেষ করলাম। H1। এবার আমরা যদি ডিজাইন ভিউতে যাই তাহলে পরিবর্তন দেখতে পারবো, কিন্তু কোড ভিউতে থাকলে কিন্তু আমরা দেখতে পাবো না। এজন্য ডিজাইন ভিউতে গেলাম এবং দেখতে পাচ্ছি আমি এখানে যে টেক্সটগুলা দিয়েছিলাম সেই টেক্সটগুলা কিন্তু পরিবর্তন হচ্ছে। এখানে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্ট্রিমিং অন ইউর পিসি নাও, এই কথাটা বড়ভাবে আসছে, অর্থাৎ নিচের যে লেখাগুলো রয়েছে তার থেকে এটার গুরুত্ব অনেক বেশি। আর যেহেতু আমি এখানে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ লাইভ স্ট্রিম এই কথাটাকে বেশি প্রাধান্য বা কিওয়ার্ড হিসেবে ধরে রাখতে চাচ্ছি, সেজন্য এই কথাটা কিন্তু আমি আমার এই টাইটেলের মধ্যে বা হেডিংয়ের মধ্যে দিয়েছি, এবং টোটাল লাইনটাকেই আমি H1 প্রদান করেছি। তাহলে এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকছে। তবে আমি যদি ঠিক একইভাবে বাংলাদেশ কথাটাকে কোডের ভিতরে যে এখানে H3 প্রদান করি, H3, এবং বাংলাদেশের আগে যদি আমি H3 যদি শেষ করি তাহলে আমরা কোড ভিউতে গেলে যেটা দেখতে পাবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কথার সরি এটা ভেঙে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কথা যেটা রয়েছে সেটা কিন্তু H3 আসছে, তার মানে এটা H1 এর মাঝে H2 আমরা ইউজ করতে পারি। H3 একটু বোল্ড এবং বড় আকারে আসছে, যার কারণে বোঝা যাচ্ছে এই কন্টেন্টের মধ্যে বাংলাদেশ কথাটাকে আরো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক একইভাবে যেখানে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ কথাগুলো রয়েছে সেই জায়গাগুলো আমরা বোল্ড করে দিতে পারি, অথবা এভাবে H1 অথবা H2 ট্যাগ ইউজ করতে পারি। আমরা
এই একই বিষয় আবারও কপি করে নিচেই একটা h2 ট্যাগ বা একটু এগুলো কেটে দেই। আমরা এই একই জিনিস আবারও প্যারাগ্রাফ বাদ আমরা যদি এই প্যারাগ্রাফের আগে h2 ইউজ করি, h2 ইন্ডে গিয়ে h2 এবার যদি আমরা ডিজাইনে যাই তাহলে দেখতে পাচ্ছি একই কথা, কিন্তু দুই জায়গায় দুই রকম আসছে, একটা ছোট আর একটু বড়। এটাকে সার্চ ইঞ্জিন বেশি প্রাধান্য দেয়, এটাকে একটু কম প্রাধান্য দেয়, তার পরবর্তীতে h3 তে আরও কম প্রাধান্য দেয়। তা আর মানে হচ্ছে যেটা, আমরা যখনই কোনো একটি টাইটেল বা হেডিং দিব তখন এই কথাটাকে বা টাইটেলটাকে আমরা h1 রাখার চেষ্টা করব। ওয়েবসাইট মানানসই যাতে হয় সেভাবে করার চেষ্টা করব। কখনো কখনো আমাদেরকে h2 অথবা কখনো কখনো h1 কখনো h3ও দিতে হতে পারে, কারণ ওয়েবসাইট মানানসই বলে একটা বিষয় থাকে, এই জন্য আমাদের এই কাজটা করতে হয়। তবে আমরা যতদূর সম্ভব চেষ্টা করব h1 দেওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ এভরিবডি।